আর উমরে যে দেশটা শান্তি লই আইছে কাফেরের দেশ কথাটা গেছে গা দেশ একটা চাইলে চাইয়াই গিয়া মদিনা সুবহানাল্লাহ কয় না রে দেশ একটা চাইলে চাইয়াই দরজা খুলে কথা কেউ জিনিস কেউ ধরে না শহীদরা কেউ চায় না বেরিয়েতে জিনিসপত্র ফইরা সন্ধ্যার আগে দিয়া কোনো চারটা জায়গা কেউ ডাক দেউন না নাই মাশাআল্লাহ এমন একটা দেশ দেখে আইলাম রে একটা দেশ এই কথাটা গেছে গা কাফেরের দেশ এক কাফেরে কয় আচ্ছা তো চাইয়াই না দেশটা কিরকম দরকার আছে তো যেহেতু এত সুন্দর দেশ কুদুর চাইয়াই তো দাইয়া কইতাম ফারাপ হ্যাঁ বার আইসে মদিনায় খুব খেয়াল করেন ছিল কথা আইয়া বলছে কখনো কথা কইতেন না কখনো কইছে হ্যাঁ বার সাইট আইসে মদিনা মদিনায় আইয়া দেখে গানটা রানাতে আবে কেড়াই কিতাব বুরুঙ্গানা ধরন যায় না একবার নর্মাল লুঙ্গি ফিন্দা পাঞ্জাবি গঞ্জে আটতে আছে এবার রাখিস ও কুন্ডা যায় গেছে পরে আপনার বাড়ি কি এখন মদিনা কয় হ্যাঁ কয় তো তোমরা আমি বিদেশ আইছি কই কি দেশটা কয় তো আপনার দেশটা বলে সুন্দর এটা চাইতাম আইসি তো আইসি যখন আপনার যে প্রেসিডেন্ট কয় কি বলে কই প্রেসিডেন্ট কোন আমরা গুলি তা কয় তৈলে কি প্রধানমন্ত্রী কয় নাই তো কত রাজা হ্যাঁ রাজা তো হইলে তৈলে তো আপনার দেশটা চালাই কেন কত এইটা না কই তুমি তো কিতা কইতেছো প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী রাজা বাদশাহ এটা আমরা কোন নাই দিও কত দেশ চালায় কেনা কই যাবার আমরা দেশটা চালায় এবার প্রেসিডেন্টও না প্রধানমন্ত্রীও না রাজাও না বাদশাহও না এবার হইল মুসলমানের খাদেম মুসলমানের কি মুসলমানের কি কিতা কইলে খাদেম তো খাদেম কইছে পরে কাছে যাও খাদেমে তোমরা যখন খাদেম রহ আমরা অন্যতম খেলাপ কি তোমরা মনে করো খাদেমে তো এবার আর রাজপ্রাসাদটা কো আপনি যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকলে গণভবন রাজাস পালে শীতল মাছ পালে দুনিয়ার বড় বড় রাজাস পালে রাজাস ছাগল মুলাখাত করে মুলাখাত কি একটা কারবার যাইতেছে তো তোমরা রয়েছে খাদেম এবারে যে থাহে ওসা ওয়াল থাহে আর তোলা দিয়ে লাগল পাওয়া যায় না এই ঘরটা কো ওই কিতাগুলা আরে প্রধানমন্ত্রী যে থাহে তোমরা যে রাজায় থাহে আরে এই রাজা ক প্রধানমন্ত্রী কেউ খাদেম ক যারে ক এবার একটা ঘর আছে না বাউন্ডারি দেউন না যেন এবার উপরে কোনো আক্রমণ টাক্রমণ করতে পারে না পারে এরকম একটা ঘর আছে না কয় কিতা করতেছো বুঝতেছি না তো আরে তোমরা যে উমর এবার থাহে কো ঘরটা গুন্ডা তখন মদিনার মুসলমান আঙ্গুল দিয়ে দেখাই দিছে ওই যে ঘরটা এটা তো আমরা উমরে থাহে বিদেশি মেহমান সাইয়া দেহে মাটির ওয়াল করা খেজুর পাতার ছাউনি দেওয়া একটা ঘর আরো জোরে কখন আছিল অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট মাইটটা করা উফরে দিয়া খেজুর পাতার ছাউনি দেওয়া বিদেশি মেহমান ডাক দিয়া কই রে কি উনার ঘর কইরাতে উনি ঘুমায় স্পেশাল ফোর্স সিকিউরিটি গার্ড যারা আগে পিছে বাসি হুইসেল দিয়া রাস্তা ক্লিয়ার করে টেপো টেপো এই যে সংসা কইরা রাস্তা ক্লিয়ার করে পুলিশের গাড়ি এই গাড়ি ডিকু কয় কি আর বুঝলাম না কয় সিকিউরিটি গার্ড কয় বুঝলাম না কয় বডি গার্ড কয় বুঝলাম না কয় উমরে যে সাইয়া রাহে তারা কু কয় ডানি কইতে আসছো বেড়া উমরে বডি গার্ড উমরে পাহারা দিব এই কলজাওয়ালা মানুষ মদিনায় কে আছে রে ভাই উমরে পাহারা দেবে এমন কলজাওয়ালা মানুষ মদিনায় নাই যখন আমরা সবাই ঘুমায় যাই ওমরে এনা দেখছি একটা চাবুক লইয়া আডে আর ঘুরে আর পাহারা দেয় কে খায় না কে ঘুমায় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয়টা গেছে গো কতক্ষণ আগে দেখছি এবার ওই পাহাড়ের দিকে গেছে সুবহানাল্লাহ কয় না কতক্ষণ আগে দেখছি আটতে আটতে পাহাড়ের দিকে গেছে বিদেশি মেহমান উঠা দিছে দো গিয়া দেখে পাহাড়ের কান্দাতে একটা খেজুর গাছের ছায়া এরকম শিকন হইয়া কুদুর ফইরা রইছে এই ছায়াটার ভিতরে বালুর উফরে মাথার নিচে দুইটা হাত দিয়া নাক ডাইকা একটা মানুষ ঘুমাইতে আছে বিদেশি মেহমান দূর থেকে তাকাইয়া দেখে একটা বাঘ কি একটা বাঘ মানুষটার মাথার কাছে বইসা
লেজ দিয়া মশা আর মাছি তাড়াইতেছে। একটা বাঘ মাথার কাছে বইয়া বইয়া লেজ দিয়া মশা মাছি তাড়াইতেছে। আপনারা যেমনি সুবহানাল্লাহ কইছে মনে হয় যেন আপনারা গ্রাম অলুয়া কত আপনারা আইলু হত্যা থাকলে বাঘ আই এমনি লাভ মশা মারছে কত তো এরকম হয়েছে না। ও হিয়াল দেখলে লুঙ্গি মুঙ্গি ফেসা মেশা বড়াইয়া হেতু উল্টাইয়া ফুইরা কোনো মতে বাইতে ইয়া দুপুর হইয়া পড়ে। আর বাঘ বাঘ কি জানে বাঘ মাথার কাছে বইয়া বইয়া মশার মাছি দিয়া লেজ তাড়াইতে আছে। বিদেশি মেহমান এক কদম আগায় দুই কদম ফিচ্ছা, এক কদম আগায় দুই কদম ফিচ্ছা। এবারে চিন্তা করছে এবারের বোধহয় ফালাবার আমারে ভাইলে দৌড়ান যে একটা দিব রে, এতে কোনো সন্দেহ নাই। এবার আর পিছর ফেলছে রাস্তাটা ক্লিয়ার আসেনি। এর ভিতরে বাঘটায় বুঝছে এই মানুষটার লগে বোধহয় ঘুমন্ত মানুষটার লগে এই জেতা মানুষটা হোজাক মানুষটা বোধহয় দেখা করতে চায়। বাঘটা করছে কিন্তু দুই ফায়ার মাঝে দিয়া ল্যাসটা ঢুকাইয়া আস্তে করে জঙ্গলের দিকে রওনা দিছে। বিদেশি মেহমান গিয়া ঘুমন্ত বিস্তে হত্যা রয়েছে যাবেনা এবার লগে দিয়া খেলছে। খেরনের লগে লগে এবার ঘুম ভাঙ্গা গেছে গা। এবার ওইটা বালু টালু জায়গা দিয়া কয় ভাই আমি তো এই এলাকার সব মানুষকে চিনি, তোমার যদি চিনলাম না তোমার বাড়ি কেউ কয় আমি বিদেশি মেহমান ঠিকই ধরছেন। কয় তো কার কাছে আসতা? কয় অর্ধ পৃথিবীর যে প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ হজরত উমর যে এবারে বিদ্যুৎ দেখা পাইছিলাম কইতেন ফেলবেন নিয়ে বেড়ায় কো ওই বালুক টুইটটা এবারে সন্ধ্যা দিয়া এবারে মুসকি হাসি দিয়া কয় তুমি যে উমরে তালাশ করো আমি সেই উমর। বিদেশে দাঁড়ায় কয় বুঝলাম না এটা এই বা বাড়ির টুইটটা সেটা উমর কয়। আরেকবারে সনের ঘর দেখাই দিয়েছে সেটা বেলে হ্যাঁ বেড়ায় থাই আমি কি আমি এই বেহতার না তারা আমার বেহতার মনে করতে আছে। তো আপনি উমর কহ তো কেমনে কি তাই এটা আপনি উত্তর রইলেন মাটির উপরে এফারে আবার মনে মনে কইতে পারে না হলে বাঘ মাথার কাছে গিয়ে বইয়ে থাকে সুবহানাল্লাহ করা তো যেমন তেমন মানুষের তো বাঘ বইয়া থাকার কথা না তাইলে ওইতে পারে। এবার বিদেশি মেহমানকে আপনি উমর কহ তো ওবেলা এমনি ঘুমাইতেছেন কি রে? আর একটু আগে যে দেখলাম একটা বাঘ আপনার মাথার কাছে বই রেখে দেখলাম হযরত ওমর চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয় ও বিদেশি মেহমান শুনো 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 এটা একটা স্বাভাবিক ঘটনা। কয় কোনটা স্বাভাবিক? কয় বাঘ যে আমার মাথার কাছে বৈশা রইছে। কয়টা আবার স্বাভাবিক হয় কেমনে? খুব খেয়াল, মানুষটা যখন আল্লাহর হয়ে যায় আল্লাহর সমস্ত মাখলুকাত তখন বান্দার পায়ের নিচের গোলাম হয়ে যায়। আমরা এখন আল্লাহর হইতে পারি নাই। আমরা যদি আল্লাহওয়ালা হইতাম সব মাখলুকাত আমাদের পায়ের নিচের গোলাম হয়ে যেত। ওমর ডাক দেয়া কয় আমি আল্লাহর হয়ে গেছি, আমার নিজের বলতে কোনো জিনিস নাই। সত্য আমি বাঘকে কিচ্ছু বলি নাই। বাঘ নিজ থেকে আইসা আমার মাথার কাছে বইসা লেজ দিয়া মশা মাছি তাড়াইছে, আমি কিচ্ছু বলি। এটাই ইসলাম। তুমি আজকে আল্লাহওয়ালা হও দেখবা সবাই তোমারে ডরাইবে। আর তুমি আল্লাহরে ছাইড়া দাও দেখবা কুত্তায় বেড়াইয়া তোমারে ডর দেখাই, কুত্তায় ডর দেখাই, বিলাইয়া তোমারে ডর দেখাই। আমরা এগুলো একবার আরে ক্ষেতের ভিতরে ইন্দুরে ডর দেখাই, ইন্দুরে ইন্দুরে হ্যাঁ মাইরে ইন্দুর বিলাইতে বড়। এবার যখন গেছে ইন্দুরে আমি একটা ফোফানি দিছি, এরকম ফোফানি দিছে পরে এবার ইন্দুরের ডোরে ফাল দিয়ে খালো পড়ছে। পরে বুঝছে এটা ইন্দুর লাভু বুকিতে ফানি লুঙ্গি বিজে গেছে কেন না, পরে আর ডর বাংলা লাভু বুকিতে লুঙ্গিতে বিজে গেছে। তুমি যে আল্লাহরে ডরাও না যে তোমার যেমন দেখতে ডর দেয় তোমার কাফেরে ডর দেখায়, তোমার কাফেরে ডর দেখায়। ওই হিন্দুরা বারে তোমার টিটকারি মারে দেখো না এটা নিকিতা করে। ওই সিটটা থাকতে দেখতাম আমরা কইতাম তুই লজেন দিলি নে গেলে তোরে খেলাতে দিতাম না, কইতাম নি রে
তোর আব্বাই লজেন আছে, তুই লজেন দিলি না, কুটুমের মধ্যে কিন্তু দিলি কি তুই লজেন দিছটা তুই আমরা লোকে খেলা কানতে পারতি না। ওই আমরা যেমন আগে কইতাম লজেন না দিলে খেলা হইতাম না, ইন্ডিয়ার তারা যখন আমরা লোকে বনে না ফেস দিত, ফেস দিত, ঠিক রে? মনে হয় যেন তারা আপনাকে মাগনা ফেস দেয়। বেড়া তোরা যে আগে টেহারা দিয়ালো লাগে এরফোনে ফেস দাও, আগে টেহারা দিয়ালো লাগে এরফোনে কাটল দাও, আগে টেহারা দিয়ালো লাগে এরফোনে আনারস দাও। আনারস রাখতে গেলে এটা কোনো রাখ্যাতে অন্য জিনিস না, আপনার টেহা দিয়ে কিনা নি তোমরা লাভ হয়। ওহন যে আমরা তারা যায় না, আজ যায় না দেখলাম পত্রিকা ইন্ডিয়ার তারা এই খালি বাড়ি লইয়া রাস্তাত ভবনের বাহির হইছে, ঠিক কি না? রঙের গণ দৌড়া আমরা টেহালা লইয়া গেলে না খাইয়া আমরা কবে রে কারা না খাইয়া আসলা। আজ যদি 5 জাতের না 6 জাতের মা আছে খাইয়া লই না, দেশি দেশি মার হাবা কয় না রে। পশ্চিমের দলে আপনার ডর দেয়, রাজার লোকে হাজার দৈরার লোকে এইটাই এটা আপনার চিন্তা পারছে না রে হনরে। আমরা যে কি জিনিস বেড়া কারণ আমরা ডর দেয়, আমরা ডরান্য বলাবা। আমরা বাংলাদেশের মানুষ যদি ডরান্য হইতো তাহলে আমার আবু সাইদ বন্দুকের সামনে 3টা গুলি পড়েছে, একটাও তার পিঠে পড়ে, 3টাই তার বুকে, ঠিক কিনা? কথাটা শুনতে খারাপ লাগে না, কইও পারি না। বিড়ি খাওয়ান্য মানুষ রে, আরে গাঞ্জা খাওয়ান্য মানুষ রে বিড়ির ডর দেখায়। হ্যাঁ তারা গাঞ্জা ধরে না, তুই বিড়ির ডর দেখাস কিন্তু তার গান যায় ধরে না, তারে কত বিড়ি দিয়া বেড়ালা। এত বিড়ি টিড়ি তো কবে বেড়া বইটালাইছি না, কত গাঞ্জা খাওয়ান্য বেড়ালে বিড়ির ডর দেখাইও না, জীবন দৈন্য মানুষের ফেজর ডর দেখাইও না, ঠিক কখনো কি তাই তখন মাতাল ফাইছো না, কিচ্ছু না। মনে করো ফাতারও ঠেললে সারে আমরা যখন বুঝায়, আপনারা যখন বুঝায় কামড়েরা চীনের আনবেন ঘিরতে, পাকিস্তানে আনবেন ঘিরতে, 2 ঘন্টার ভিতরে ইন্ডিয়াতে লইবেন ভালো না। আমরা তোমরা ভালো, আমরা বুঝতে পারছি। তোমরা টেহা দিয়া কিনুন না জিনিসের খোঁড়া দিয়া লাও, তোমরা খাইয়া সারছি পরে খোঁড়া যখন বমি হতে পায় না, অসভ্যের দল, ঠিক নেই? হে উমর, কথা মনে আসেনি? অমরে ডাক দিয়া কয়, দাদা আমি কি এই বাঘের কোনো ক্রেডিট আসেনি আমার? আমি আল্লাহ রইছি, বাঘের আল্লাহ না ফাড়াইছে। আমি কি বাঘের কইছিনি লাঙ্গা দিয়া মশা মাছি তারাইতো? আল্লাহর কথা বাঘে শুনছে, বাঘে আই আমার খেদমত করতে আছে, আমি কি তা করতাম? কয় ভাই এই টাইমে ঘুমাইছেন কে রে? রাইতে ঘুম হইছে না? কয় কেমনে ঘুমাইতাম, কেমনে আমি ঘুমাইতাম? ও মুসলমান, অলুয়াতে মুশতাক ফয়েজি অনেক দিন হয় আসে নাই, আবার কতদিন পরে আসবো জানি না। যার আখ্যা দিতা ফাল্লা তাহেলাপ, প্রতিটা কথা থেকে একটা বুঝ লইয়া যাইও, বুঝ ছাড়া কেউ বাড়িতে যাইও না। কনা আমি কষ্ট হইতে আছে, কষ্ট হইলেও সারাসারি নাই। টাইমের আগে কোবা থামাথালি, যারা রক্ত পাবে কাপড় দিয়ে ফেস দিয়ে ওয়াজ চলতে থাকবো। থামা কি ডাক্তার সাহেব থামাথালি আছে? কোনো থাম থাক বার হাবা কর না কেন? এবার উমর রেজিগা, আপনি ঘুমাইছেন নাকি রাত্রে? এখন ঘুমান কি রে? ভাই ও এসা ফইরা খাইয়া হচ্ছিলাম, ঘুমায় না কেরাই কহেন্দা যদি না খাইয়া রয়েছে চিন্তা হইলে চোখ লাগে না, পর ইচ্ছা হয়ে যায় কিনা মন না কয়। খাইয়া গোদর শুইছিলাম, ঘুম যখন আসে না, চামড়ার চাবুকটা লইয়া বাড়ুই গেলাম। উমরের একটা যন্ত্র আছিল, পার্সোনাল অস্ত্র, একটা চামড়ার চাবুক। অনিয়ম দেখলে ফাঁচাত ফাঁচাত, এমনি কি কথা নাই, কোন মুহে কি এর কথা, ফাত ফাত করা করা ঠিক চালাই তোরে। এই ওমরে চামড়ার চাবুক লইয়া আমি বাড়ুইছি। ঘুরতে 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 চইলা গেছি একবারে ইন্ডিয়ান বর্ডারে, মদিনার বর্ডারে। মদিনার বর্ডারে গিয়া মৃদু মন্দ বাতাস, কোনো মানুষ জাগনা নাই, সব মানুষ নাক ডাক্কা ঘুমায়, আমার ঘুম নাই। আমি রাখালগিরি করতে আসি। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আল্লাহর নবী কয় তোমরা সবার এটারে বসাও, বসাও বসাও।
তে হ্যাঁ তাইতে হ্যাঁ গেল কেমনে না তে না নতুন তোমরা না ফুরা তো তে আইতে চলে দামটা তুমি হালকা করে নিয়ে গেলে তারা যাতা দিয়া তে হ্যাঁ তে এখন আইতে যায় তোমরা কিতা করে বইয়া বইয়া হ্যাঁ তে 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 মনে করছে অন্য হুজুর ধরতে পারছে না শুনে মানুষ তো ভাইয়া তাও যে হলো এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না যারা লগের তুটবো বিচার হইব তার আর তোমরা লগের তেতে উঠলো কেমনে বিচার হইব তোমরা তখন থেকে কোহেন তো উঠে খালি এই জায়গাটা দিতেই রাখ কোন বাসার লগের থেকে আড়াই উঠছে এই লগে দিয়ে যারা আছে তার আর বিচার হইব যেতে উঠছে তো বুঝে না তো যদি বুঝতো তে কোনো উঠলো না ঠিক কিনা কও বুঝছে না দেখে তো উঠে তো তোমরা না বুঝো তো বুঝুন না পারে সামনে একটা বেবুঝ মানুষ উঠতে গেল কেমনে দেহ তাইলে বা জাগাত মার হাবা বলো জোরে বলেন মার হাবা ওমরে কয় ঘুরতে 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 চলে গেলাম মদিনার বর্ডারে মাঝরাত পার হয়ে গেল হঠাৎ করে কান পেতে শুনলাম দুইটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায় দিলাম দৌড়ে 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 তাঁবুর কিনারে গেলাম তাঁবুর কিনারে গিয়া দেখি তাঁবুটা চতুর্দিক দিয়া সিরা ভেতরে মিটি মিটি আলো জ্বলতে আছে আর দুইটা বাচ্চা ফ্যাটটা মারিত লাগাইয়া ফ্যাটের তলে ফাত্তর দিয়ে উবুত হইয়া হইতা রইছে মারা একটা চুলার ভিতরে আগুন জ্বালছে একটু ফানি আর কয় টুকরা ফাতর দিয়া একটা কাঠি দিয়া লাড়তে আছে বাচ্চাটি কয় ওমরে নিজের কানে শুনতে আছে বাচ্চাগুলা কয় আম্মা ও আম্মা সকালবেলা মদিনা ঢুকছ গো আম্মা তুমি না কইলা কাফেরের দেশে খানা নাই মুসলমানের দেশে খানার অভাব নেই সকালবেলা ঢুকলাম দুপুর গেল কেউ তো ডাক দিয়া খাওয়াইল না সন্ধ্যা হয়ে গেল কেউ তো জিগাইল না মাঝরাত পার হয়ে গেল কেউ তো মা আসলো না আম্মা কই তোমার ইসলাম কই তোমার উমর কই তোমার মুসলমান এই লোক দেখা জানি তুমি আনছিলা মদিনায় সারাটা দিন গেল রাত পার হয়ে যায় কেউ তো ডাক দিয়া খাওয়ান না নাই গো আম্মা ও আম্মা কই তোমার মুসলমান ওমর নিজের কানে কথাটি শুনছে উঠটা দিছে দৌড়তে 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 মদিনায় গুডাউনের দরজা তাইয়া দাঁড়াইছে দেখে দরজাটা তালা দেওয়া চাবি যার কাছে তার নাম ছিল হজরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিছে আসলাম করে আসলাম ও আসলাম আসলাম দৌড় দিয়েছে খলিফায় ডাকতে আছে ফাল দিয়ে উঠতে কইয়া ইয়া আমিরাল মুমিনিন ইয়া খলিফাতাল মুসলিমিন কেন আপনি ডাক দিছেন কি দরকার বলেন কয় দরজা খুলো রাষ্ট্রপতি বলছে দরজা খুলছে কয়েকটা বস্তার ভিতরে দুগুলো আটা দাও দিছে আটা কতগুলা সবজি দাও দিছে সবজি কতগুলা খেজুর দাও খেজুর দিছে কয় মুখটা বান্ধ মুখটা বাঁধছে ওমর কয় দুইটা আমার মাথার দাও ফিরা দেখে দুইটা লোক দাঁড়াই রইছে কয় তোমরা কারা আমরা রাষ্ট্রের কর্মচারী কয় কেন আসছ আমরা ডাক কুন্যা ফাল দিয়ে উঠছি নিশ্চয়ই কোনো জরুরি কাজ এর লেগে ইয়া খারাই রয়েছি কোনো কাম করণ লাগবো নাকি ইয়া আমিরাল মুমিনিন ওমর আপনার সামনে সামনে হাঁটেন আমরা আটার বস্তাটা লইয়া ফিসে ফিসে আইতে আসি ওমর কয় না আটার বস্তা কারো মাথায় দেওয়া হবে না দায়িত্ব আমার বস্তাও থাকবে আমার মাথা মেম্বার ওমর কি মেম্বার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান আরে কথা কয় না এমপি অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট কি বুঝলা বুঝন কামরুজ্জামান ভাই আছেন অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট পাঠানো শুনি অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট উমর উমর কি ইসলাম রে কি ইসলাম এটা অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট কয় বস্তা আমার মাথার দাও
কর্মচারীরা কাঁদতে শুরু করছে। উমর একটু কথা বললেন, ইয়া আমিরাল মুমিনিন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আমরা চাকরি করব না, আপনি যদি এরকম করেন আমরা চাকরি করব না। আমি কি করলাম? আমরা থাকতে আপনি 18 বস্তা মাথা তুলে আটবেন, তো আমরা রাখছেন কি হতেন? বিদায় করে দেন। আমরা রিজাইন দিলাম, চাকরি করব না। ওমর কয় বস্তা নেওয়ার খুব শখ। কয় শখের কি আছে, এটা তো আমরা দায়িত্ব। কয় ঠিক আছে, কে নিতে চাও 18 বস্তা? দুজনে কয় আমরা দুজনে নিতাম চাই। ওমর কয় না, তোমরা ভিতরে একজনে হাত তুলো, আমি তার মাথায় 18 বস্তা দেব কিয়ামতের ময়দানে। আমি উমরের যে একটা গোনার বস্তা হইব রে, এই গোনার বস্তাটা তোমাদের ভিতরে যে মাথায় নিতে রাজি হইবা, আমি আজকে তার মাথায় 18 বস্তা দেব। এখন তার কেউ গায় না। উমরে কয় আমি জানতাম আমার গোনার বাক্যও তোমরা নিতাম না, আমি জানতাম, আমি জানতাম রে, আমার গুনার ভাগ তোমরা কেউ নেবা না, আমার 18 বস্তা কেন নিতে চাও? দাও দাও দাও, গুনার বস্তা যেহেতু কিয়ামতের ময়দানে আমি লই আগুন লাগবো, তোমরা আমার মাথার বস্তা দাও। বাংলাদেশে বিলহন এরকম বন্ড ফিসাব বার হইছে, কয় কিয়ামতের ময়দানে মুরিদরে বিলে ফার কইরা দিব। বেড়া মুরিদের নিজের ফিসাবের নিজের তো হুব্বা থাকতো না, সেরা ভেড়া ছুটতে যাইব গা। মুরিদের খবর নিব কম্মালা, কোনো পীর কোনো মুরিদের দায়িত্ব নেবে না, কোনো বাবা তার সন্তানের দায়িত্ব নেবে না। বাচ্চা আম্মা আব্বা কইয়া ডাকবো রে, বা সন্তানের দিকে ফিরেও তাকাবে না। যেই মা কইয়া ডাক দিলে মার কইজে বেড়াইয়া বর্ষা দিয়ালায়, কিয়ামতের ময়দানে মা ফিরেও চাইতো না। আর ফিসাবে তোমার এফার কইরা দিব, তোমার গোনা ফিসাবে জিম্মা নিব। ফিসাবের গোনার বাঘ নিব কেনা রে ভাই? তুমি কি মনে করলো ফিসাব হইলে অলি? আমরা দেশে মনে করে ফিসাব মানে হইল আল্লাহর অলি। বাংলাদেশে এমনও ফিসাব আছে শয়তান বেড়াই এবারে দায়িত্ব দিয়া রিটায়ার্ডে গেছে গা। আসেনি রে ফিসাব, ফিসাব 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 নামের কলঙ্ক। একটা উচিত কথা মুহে দিয়া বার হয় না। আশেকে রাসূল নবীর লইয়া যখন গালাগালি করে, নবীর দুশ্মনেরা যখন নবীর বিপক্ষে মিছিল বার করে, বাংলাদেশের যারা আশেকে রাসূল দাবি করে তাদেরকে তখন খুঁজে পাওয়া যায় না। ঠিক কি রকম? দাবিকরণ সহজ, কারবার গণন কঠিন। কথা মুহে কন সহজ, কাজে প্রকাশকরণ কঠিন। ওমরে বস্তা মাথাত লইয়া এবার দিছে সুবহানাল্লাহ কয় না তো? কথা মনে আছে নিও? ওমর বস্তা লইয়া দৌড়াইতে আছে। আকাশের মেঘমালার নিচে সূর্যচন্দ্র হারিয়ে গেল লজ্জায়। ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ এটা কি দেখলাম? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট এবার দিয়ে 18 বস্তা মাথায় লইয়া দৌড়ায়। এই মানুষ নি তুমি বানাইছো? এটা কি সোনার মানুষ আল্লাহ? ওমর দিছে দৌড়, দৌড়তে 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 ওই তাবুডার কাছে গিয়া খেয়ে দরজাত সালাম দিছে, আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কয় ওয়ালাইকুম আসসালাম। কে দরজায় দাঁড়ায় রইছে? ওমরে ডাক দেখো, আম্মা দরজাটা খুলেন, দেখেন কে দাঁড়াই রইছে। মহিলা ডাক দেখো, আমারে আম্মা ডাকো না, আমি কোনো মা হওয়ার উপযুক্ত না। যেই ফুট ফেরো লইছি, যেই ফুট জন্ম দিছি, 3 দিন ধরে এই ফুটের মুখ খাবার দিতাম পারি না, আমি কি আর মা? আমারে মা ডাকো না। ও বাবা, নিশ্চয়ই তুমি মরুভূমির পথিক, অন্য দরজায় দেখো সাহায্য পাও কিনা। আমার ঘরে কোনো খাবার নাই, আমার জন্ম দেওয়ার বাচ্চারা খাবার পায় না, তুমি অন্য দরজাও যাও বাবা, আমার কাছে বইয়া থেকে লাভ নাই। ওমরে ডাক দেখো, আম্মা গো
ও আম্মা দরজাটা খুললা দেখেন না কেনা দাঁড়াই রয়েছে। বেড়িটায় দরজা খুললা দিছে, দেখে যে একটা বেড়া মাথার মধ্যে একটা বস্তা লইয়া দাঁড়াই রয়েছে। বেড়ি ধর উমর চিনে না। কয় বাবা আপনি কেডা? আম্মা অনুমতি দিলে ভিতরাইতাম, ভিতরাইয়া কই। কয় আসো আসো আসো, আহলান সাহালান মার হাবা, মোস্ট ওয়েলকাম, আমার তাবুতে তোমাকে স্বাগতম। ওমরে ভিতরে ঢুকছে, ঢুকা কয় আম্মা দৈরা গুদুর বস্তাটা নামান। ওমরে আর মহিলায় দৈরা বস্তাটা নামাইছে। ওমর কয় আম্মা, ও আম্মা, আমি এই রাস্তা দিয়ে হাইটা যাইতেছিলাম, এই এলাকায় আমার বাড়ি গো আম্মা। আমি শুনলাম আপনার বাচ্চারা 3 দিন ধরে কিচ্ছু খায় না। আপনি চুলার ভিতরে আগুন জ্বালিয়া পাত্তর দিয়া পানি দিয়া লাড়ছেন। আপনি আম্মা এই মিথ্যা সান্ত্বনা দিছেন। আমি দেখা দৌড়াইয়া গেছি, আমার কাছে কিছু আড়া আছিল, কিছু সবজি আছিল, খেজুর আছিল, রেডি লই আইছি। আম্মা, ও আম্মা, আপনি তাড়াতাড়ি করেন গো, আডাডি গুল্লা তাড়াতাড়ি 2টা রুটি বানান। ওমা আপনার আগুন জ্বালা আছি, আগুনটা দিয়ে নিব্বা গেছে গো আম্মা। সমস্যা নাই, আপনি তাড়াতাড়ি রুটি বানান, আমি ফু দিয়ে আগুনটা ধরাই দেই। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট মরুভূমির হগিন্নি বেডির গড় চুলা দিয়ে আগুন ধরায় ফুয়াইয়া। ইসলাম বুঝো কিছু তুমি? ইসলাম আগুন ধরে গেল, রুটি বানাইয়া বানাইয়া ওমরের হাতে দেয়। ওমর খোলার ভিতরে সেঁকতেছে রুটি। 2টা রুটি বানানো হলো, খেজুরের বিচি ফালাইয়া রুটির ভিতরে খেজুরের টুকরা দিয়া বাচ্চাদের মুখে দেয়। পাগলের মতো বাচ্চাগুলা খাবার নিয়ে কাড়াকাড়ি শুরু করছে। ওমরের রুটি খাওয়ায় আর গাল ভাইয়া ভাইয়া পানি পড়তে আছে। দাড়ি মুবারক, দাড়ি ভিজে গেছে, পাঞ্জাবি ভিজে গেছে, বুকের পাঞ্জাবি ভিজে গেছে। মহিলা ডাক দেয়া কয় বাবা তুমি কে? আমি তোমারই চিনি না। তোমার মতো মানুষ থাকতে ওমর আবার খলিফা হয় কেমনে? তোমারে কি মদিনার মানুষে চিনে না? তোমারে না তারা খলিফা বানাইব। ওমরে খলিফা হয় কেমনে? বেড়ার মন্দ শক্ত, সহালে আইসি ওখান পর্যন্ত খবর নিছে না। তুমি তো ঠিক মাথাত করে বাইতে আড়ার বস্তায় নামটা রুটি খাওয়াইতে আসো। ওমরে ডাক দেখো আম্মা এখন কথাবার্তা বাদ দেন গো আম্মা, এখন কথা আর বাড়াইয়েন না। আম্মা আপনি একটা কাম করেন, আপনি তাড়াতাড়ি আপনি একটা রুটি খান। মহিলা আবার কান্দে আর কয় বাবা আমি খাওয়ান লাগতো না, আমি বয়স্ক মহিলা, বাচ্চাগুলো সকালবেলা আবার কানবে, আমি তো আর কানবো না। আম্মা চিন্তার করে না, আমি যখন আইয়া পড়ছি কান্দাকানির দিন শেষ, আমি যখন আইসা পড়ছি গো আম্মা আপনি টেনশন করেন না। আপনি সকালবেলা মদিনায় মসজিদে নববীতে যাবেন, ওমরের সাথে আমার বড় খাতির গো আম্মা, আমি যা কই ওমর তাই করে। আমার বাইরে ওমরে কোনো কাম করে না, আমি যেটা কই ওমরে এটা শুনে। আপনি সকালে আইয়েন, ওখান রুটি টুটি খাইয়া ঘুমান, বেটারে বেডিয়ে বাচ্চারে খাওয়াইয়া ঘুম ফাড়াই দিয়ে ওমরে গেছে গা। সকালবেলা বেডিয়ে 2 বাচ্চারা হাত ধইরা লইয়া গেছে মদিনায়, গিয়া মসজিদে নববীর দরজাত খেরুই থেকে যে আরেকবার ও ইয়া এখনো বিলে উমর থাকনের কথা আমারে কইছিল, একজন লোক থাকবো। উমর কোনটা? কই যে মাইতে লোকটা বইয়া রইছে, এইটাই তো উমর। মহিলা তাকাইয়া দেখে রে, আঙ্গুল দিয়া যারে উমর দেখাইছে এই মানুষটাই রাতের বেলা চুলার ভিতরে ফু দিয়া আগুন ধরাইছে। সাংঘাতিক হয়েছে মহিলা। আরে আমি যে এত কথা কইলাম হোনাই এটা উমরের সামনে গালাগালি করছি, আচ্ছা আমার জালখানা সারা বুধে উপায় নাই। মহিলা করছে কি বাচ্চাটিরে লইয়া তাড়াতাড়ি ফাতলা ফাতলা কাজ দিয়ে দৌড় দিতে লইছে। উমরে দেখা দৌড় দেওয়ার সামনে ইয়ে ফেলেছে। আম্মা, ও আম্মা, কই যান গো আম্মা? আম্মা আপনি কই যান? মহিলা কান্দে আর কয় বাবা আমি চিনতে পারি নাই তুমি যে ওমর, আমি তোমারে গালাগালি করছি, তুমি রাগ হইও না বাবা, তুমি রাগ হইও না। আমারে যদি জেলখানায় দাও এই বাচ্চাগুলা কানতে কানতে মরে যাবে, তার আব্বা নাই। তুমি একটা কাজ করো,
আমারে মাফ করে দাও। ওমর কয় মাপ চায়াম আমি, আপনি উল্টা মাপ চাইতেছেন কে রে? আম্মা গালি দিছেন, মন চাইলে আরো গালি দেন, ফিডাইতে মন চাইলে ইচ্ছা মতো ফিডান গো আম্মা। দয়া করে আপনার কাছে আমার অনুরোধ, কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে আপনি আল্লাহর কাছে বিচার দিয়েন না। আল্লাহর কাছে আমার নামে বিচার দিয়েন না গো আম্মা। আমি এই ডরটাই ডরাইছিলাম, একটা কুত্তা যদি না খাইয়া মারা যায় আমি উমরের কি উপায় হবে গো আম্মা। আমি এই ডরটাই ডরাইছিলাম। আর যা মানুষ না খাইয়া থাকে আমি কেন খবর নিতে পারলাম না। আম্মা আপনি আমারে মাফ করে দেন। কোন 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 কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে গোপন কথাটা কইয়েন না। আপনি দয়া করে আমারে মাফ করে দেন। মহিলায় হাউমাউ করে কাঁদতেছে, উমরও কাঁদতেছে। ও অলুয়ার বাবারা, একটা কথা শুধু শিক্ষা লইয়া যা বাদ যাইবা, বলে হুজুর আমি কি উমরের মতো ফারামনি? তুমি উমরের মতো ফারতা তো তোমারে কইও না। তোমার 3টা ফুট 3টা থাহে বিদেশ, আর 2 বছর পরে পরে বাইতে 6 বছর হইছে এই দান্ডি বিদেশ গেছে। 3 ফুটে 2 বছর পরে পরে 3 বাড়াইছে, 3 তিরিকা 9টা কম্বল আনছে, বিদেশি কম্বল। তুমি জামাই বউয়ে তোমরা বুড়া বুড়িয়ে একটা গাও দিয়া ঘুমাও, আর 8টা কম্বল স্টিলার আলমারির উপরে স্ট্যাক দিয়া রাখছো। তুমি চাইয়া চাইয়া মুসকি মুসকি হাসো। বউয়ে কয় কি তা হাসেন কে রে? কয় টেম্পার শেষ, বাহি 8টা কম্বল বুধয় গাও দিয়া যাইতাম, পারতাম না। আসলেও আব্বা পারতাম না। তুমি যে একটা মানুষ একটাই গাও দিবা, 8টা সাজাই রাখছো কি হত্যা? আজ যা মুস্তাক হয়েছি তোমারে কয় 8টা কম্বল সাজাই রাখার দরকার নাই। তুমি তো চিনো অলুয়া কোন বেডিনার ঘর নাই, কোন বেডিনার ফুট নাই, কোন বেডিনার শীতে ঘুমাইতে পারে না। 8টা কম্বল সাজাই রাখো না আব্বা। ওই গরিব মানুষটা চাইয়া তুমি গিয়া দৌড় দিয়ে একটা কম্বল রাইতে রান্দাইরও দিয়াইও। জান্নাত বিচারণের লাগিয়া মক্কা মদিনা যাওন লাগতো না। জান্নাতে বিচারতে বিচারতে তোমার অলুয়া আইয়া তোমারে জান্নাত লইয়া যাইব, ঠিক কিনা? আমার যুবকেরা, তোমরা বাড়ির যে রাস্তাটা এটা তোমরা মিল্লা বানবো। এই নাগরবাইতে আইলেতে যে রাস্তাটা হয়েছে এটা 2টা কান্দা বানবো। কেউ রাস্তার মধ্যে ফানিছে, এটা রাস্তাটা নষ্ট করে কিনা, গোবরের সানা গিয়া মসজিদে আইতে আরেকবার আর ভাও কাচ্ছুরিয়ে পড়ে কিনা, এটা আমরা পাহারা দেওয়ান লাগবো। দরকার আছে নাকি নাই? আমার ফলাফানি মিল্লা যদি চিন্তা করে রাস্তার কান্দারি বান্ধা রয়েছে, বান্ধা দেন খরাবো আইয়া সুন্দর করে বস্তার ভিতরে মাটি দিয়া সুন্দর করে বান্ধা দেন। সমস্যা কি? মসজিদে বাড়ির ফানি নামে, তুমি 5 দিয়া নামাইবা, তুমি রাস্তার মধ্যে ফানি সেটা দিছো কিতা, তোমার ফার দিয়ে সেটা রাস্তা বেড়ে ভাঙ্গা লইছ, মগের মুল্লুক পাইছো, তোমার বাহার রাস্তায়টা তুমি যে ফার দিয়ে সেটা ফহির করতে আসো, তুমি ফার আলগা বান্ধা লইবা রাস্তার লোকে 2 হাত বাড়াইয়া, এরপরে তুমি ফহির করবা। রাস্তা তোমার ফান না, রাস্তা তোমার ফুকুর, এই তোমার ফহিরের ফান না। রাস্তা সুন্দর করে রাখবা। এই বন্যার ভিতরে ইটাই না গরুর তলে বিছাই লইবা, এদিকে তোমরা এটি সব খেয়াল করে আমার এই বাংলা, আমার এই গ্রাম, আমার এই শহর, আমার এই জনপদ, আমরাই আমাদের দেশকে সুন্দর করা লাগবে, ঠিক কিনা? কেউ ভাই আমরা একটা কইরা রাখি, আমরা মসজিদ আমরা চাইয়া রাখা। এই যে আপনারা খুশি মনে দিচ্ছেন, আমি কইয়া দিছি, এমন এটা তোরা 25,000 দিয়ে দিবেন, ওই আবার 10,000 দিয়ে দিবেন। আমি কি হালু এই গেছি গা, তোমরা তো লাগবে। এমনি সুন্দর করে করবা, সাহস করে করবা, করলে কোনো কিছু আটকা নিয়ত। যখন নবী এবং রাসূল ফাড়াইছে, তো নবীরারে কইছে, ও আপনারা একটা কাম করবেন, মানুষটি এটি তো আহল ফতার কম, সামান্য একটু জ্ঞান আমি দিছি, এটা লইয়ে তো তারা সাহসটলো বলে যেন ফটো করে, মনে হয় যেন কি বুঝারা বুঝে, আসলে কিচ্ছু বুঝে না। এই মানুষরে আপনারা কি তা করবেন, অন্ধকার থেকে টাইমটা আলোতে লইয়ে আইবেন। যারা গোমরা তাদেরকে হেদায়েত দিয়ে দিবেন, যারা কুফরে আছে তাদেরকে ইসলাম শিখাইবেন। মাইকটা যেন আওয়াজ না হয়, একটা দেরির আওয়াজ, এটা বন্ধ করেন। এই আমরা যেন এই নবী এবং রাসূলরা আল্লাহ বানাইছে, তারা কি করব, আমরা যারা জাহান্নামী বান্দা তারা বুঝাইয়া হনাইয়া আমরা জান্নাতি বানাই নেব। নবীজি নবুয়ত
প্রকাশ পাইছে 40 বছর বয়সে। তিনি আগের থেকে আল্লাহর নবী বানাই রাখছে, প্রকাশ ঘটাইছে কবে? 40 বছর বয়সে। প্রকাশ ঘটানোর পরে চেয়ারম্যান সাহেব নবী যখন, যেমন চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান ওই বইটা তো আল্লাহ লেখা রাখছে, আরো আগে যখন বানাইছে তখন তো লেখা রাখছে, কিন্তু ওই চেয়াইয়া গতবার ঠিক নেই। এই নবীজিও এই হবে, নবী তো নবী আগের থেকে নবী, কিন্তু প্রকাশ পাইছে নবীর 40 বছর বয়সে। এই 40 বছর বয়সে প্রকাশ পাওয়ানোর পরের থেকে নবীজি যে এই চেষ্টা শুরু করলো, দিন নাই রাত নাই মেহনত করে মানুষকে বুঝাইতে 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 সময় পাইছে মাত্র 23 বছর। মক্কা শরীফে 13 বছর, মদিনা শরীফে 10 বছর। 10 আর 13 কত হয়েছে রে? 23 বছর। এই 23টা বছর নবীজি অনেক মেহনত করছে রে, খাইয়া না খাইয়া, এই ঘুমাইয়া না ঘুমাইয়া। এরপরে গিয়ে সেই মেহনত করছে নবীজি মরুভূমি যায় টাইটটা ঘুরা ঘুরা নবীজিরে 21 বার না আরো কয়বার যে নবীজিরে অনেকবার কাফেরেরা মাইরা নেওয়ার লেগে চেষ্টা করছে। একবার গলার মধ্যে চাদর দিয়ে আবু জেহেলে ফেস দিয়া লাইছি, আরেকবার উড়ের নারী বুড়ি নবীজির মাথার উফরাইনা সাফাই দিছে। এইভাবে বারবার নবীজিরে চেষ্টা করছে মাইরা লাইতো। 3.5 বছর নবীজিরে জেলখানাত রাখছি এই কাফেরেরা মিল্লা, 3.5টা বছর। আর দেখো কীরকম নির্মম। আমরা দেশে যদি জেলখানাত কুমিল্লা জেলখানাত যদি কেউ থাকে, ওইটা ওসি সাহেবে দারোগা সাহেবে কইতে পারবো, এটার একটা সিস্টেম আছে, টেহা দিয়া তুমি ভিতরে খানা পাঠাইতে পারবা, টেহা পাঠাইতে পারবা। কিন্তু মক্কার কাফিরটি এমন অসভ্য, এতে আইন করছে এই নবীজির কাছে যেন কেউ কোনো মাল টাল না বেছে। এমন অসভ্যফানা কইরা নবীজি গাছের পাতা খাইছে। হাদিস শরীফ খাইছে নবীজি এবং লগের সাহাবা যারা গাছের পাতা খাইছে, পানি খাইছে না, কত কষ্ট করছে তো গাছের পাতা খাইয়া। ওনাদের যে পায়খানা হইতো, এই ভাই মাইদি দেখা আওয়াজ করলে আওয়াজ বাড়বো, এটা আমার কিতারে কিতা করস তোরা মাইকে আওয়াজ নাই কেন? হ্যাঁ, তো হাতারা না শুনলে এখনো বইয়া যদি না শুনে তো হাতারা বাড়ির তারা শুনে কেমনে? হ্যাঁ, একটা মাহফিল একা 15-20টা মাইকে না দেখাইতে আস সন্ধ্যা গল দিয়ে আবার শুনে না। সারটা কইছি আপনার কথা কইছি, কইছে দমক দিছি, তারে দমক দিছি। হ্যাঁ আমিন আমিন ক অহন শুনেননিও, অহন শুনেননি? আচ্ছা মাশাআল্লাহ, এটা হোনাত রাখা মারহাবা বলো তো। তুই এতক্ষণ বুঝত তাই যা। আরে আরে আমি কি কম দুঃখে মাইক মেনছিস মোড়া বান্ধে হতে এলাম লাগে? কম দুঃখে এই দুঃখে তো তোরা বেড়া একটা মাহফিল, বছরে একটা মাহফিল হইব, তোরা যত চেষ্টা করার দরকার আগের থেকে ঠিকঠাক করে দিনের বেলা সব ঠিকঠাক করে রাখবি। আমি যেন আর কোনোখানে এই কথা কম না লাগে তোরা। এটা 2 দিন পরে পরে একটা মাহফিল করে দেবো, আজকে আওয়াজ হইলে কালকে আওয়াজ করে একটা মাহফিল করে দেবো। আমিন বলো তো। হাদিস শরীফ আইছে নবীজি ওই যে গাছের পাতা খাইছে, এই পায়খানা দিয়ে ছাগলের লাদার মতো। কি কষ্ট হইলে এটা সম্ভব? কি কষ্ট হইলে এটা সম্ভব? এমনি তারা বারবার চেষ্টা করছে, নবীজি দাওয়াত দিয়ে গেছে দিয়ে গেছে দিয়ে গেছে। একদিন যে অসভ্য কামিতান্ডি করছি, নবীজি বইয়া রইছে। এমন টাইমে আবু জেহেল, এটা কি ইসলামের বন্ধু না দুশ্মন? আবু জেহেলে আইয়াছিল নবীজিরে একলা পাইয়া দেখছে যে কাবা ঘরের লোকে হেলান দিয়া বইয়া রয়েছে, কেউ নাই। এই অসভ্য করছে গীতা আইয়া সেটা নবীজিরে আইয়া সেটা ঠাস করে পিছি দিয়া আইয়া সেটাকে ফিরে দিয়া লাইছে। ফিরে দিছে পরে নবীজি মারছে যে নবীজি সোহের ফানি আইয়া পড়ছে। আর এই সত্যি কারবারটা এর ভিতরে দিয়া একটা মহিলা নবীজিরে খুব মহব্বত করতো, বুড়া একটা বেডি। নবীজির ভদ্রতা, সভ্যতা, সত্যবাদিতা, আমানতদারি এটি দেখতে মহিলাটা নবীর খুব ভক্ত ছিল। মহিলাটা দেখছে হুদুদি আইয়া সেটা নবীরে মারছে, দেখা সেটা বেডির তো কষ্ট লাগছে, ডাক দিছে আল্লাহ ও আল্লাহ, এই মানুষটা মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই এক দিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। মহিলাটা মনে বড় কষ্ট পাইলেন, তিনি অপেক্ষায় ছিলেন
আবু জেহেল দুষ্ট মানুষ আমার নবীর গায়ে এমন করে আঘাত করলো, আমি মহিলা মানুষ, অসহায়, আমি তার প্রতিশোধ দিতে পারবো না। যদি একটা বিচার আমি দেখতাম আমার কলজাটা ঠান্ডা হইতো। এই চিন্তা করে বেরিরা কাঁদতে আসে, রাস্তার উপরে গিয়া দাঁড়াই রইছে। এমন সময় মহিলারা কান পেতে শুনলেন ঘোড়ার পায়ের আওয়াজ শোনা যায়। ঘোড়া ঠেকঠক ঠেকঠক করে আইতে আছে, এর হেলা দিয়া বসে এরকম আওয়াজ শোনা। আওয়াজ শোনার পরে মহিলারা কয় কেডাইছে জানি, রাস্তার ভিতরে হাত ছড়াইয়া এবিডি খাড়াই রইছে। ঘোড়া আওয়াইয়া এবিডির সামনে থামছে। সাকাই দেখে নবীর চাচা আমির হামজা। সুবহানাল্লাহ কইতেন না? বেড়াটা কি হস না ডাট, কম না বেশি? সাংঘাতিক ডাট এই আমির হামজা। এই একটা একটু উড়াও, একটা একটু উড়ে যাও ফোনের দিকে, তাড়াতাড়ি এসো, ধর দে উপরে উঠা একটু। ঠিক আছে, নামেলা তাড়াতাড়ি। আমিন বলেন, জোরে বলেন, আরো জোরে। এবার মহিলা দেখলো উডের এই ঘোড়ার পিঠে কে? কে? মহিলা এমনি আছড়ে দাঁড়াই রয়েছে। আমির হামজা ডাক দিয়া নামছে লাফ দিয়া, আমার ঘোড়ার সামনে দাঁড়াইতে পারে সাহস কার আছে? কে রে তুমি দাঁড়াইছ কও। বেডিরা কান্দা দিছে। আমির হামজা লাভ দিয়া নাইমা কয় কিতা হইছে কন। আপনি যদি কান্দা দিছেন নিশ্চয়ই কোনো দুঃখের খবর। কয় আমির হামজা মোহাম্মদ তোমার কি হয়? সুবহানাল্লাহ না কেন? আমার ভাতিজা হয়। কয় মিশা কথা কইও না। বেডিরা সাত্তুরটা আছে আমির হামজা, মিশা কথা কইও, তোমার ভাতিজা হইলে আজ মোহাম্মদের এই দুর্দশা যাইতো না। তুমি গিয়া ঘুরা ঘুরা শিকার করো হরিণ, আর তোমার বাতিজারে দৈরা মক্কার মাইনসে মারে। তোমরার গাও কি বেড়া রক্ত আসেনি? তোমরা কি মানুষ হইছো? কি কইতাম? আমির হামজার রক্তে আগুন লেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লাগাই দিছে তো আগুন। আমির হামজা কয় কি তো হইছে খুল্লা কর। কয় হুদুদি মোহাম্মদ বইয়া রইছে, হুদুদি আই আবু জেহেলে মারণ শুরু করছে। কইতে কো আবু জেহেলে কো? কই দেখছি কাবার কাছে। আমির হামজা আস্তে আস্তে কাবা গড়ের কাছে গেছে, গিয়া সেটা দেখে যে আবু জেহেল বইয়া রইছে। আবু জেহেলে মনে করছে আমির হামজায় খুশি হইব যে মোহাম্মদ রে মারতো পারছে, এটা হুন্না বুঝে আমির হামজা খুশি হইব। গেছে পরে কয় আমির হামজা ঘটনা গড়াই লাইছি, তোমার বাতিজারা একলা পাইয়া দূরে দিয়া লাইছি। কয় হয় এটা হুন্না আমি আইছি। কয় তুমি কে আমার ভাতিজারে মারছ? কয় হ। আমির হামজা আস্তে করে কান্দ একটা ধনুক আসিল, ধনুকটা টান দিয়া বার কইরা ঠাস করে একটা ফিটা দিছে, মাথাটা ফাইটা ফিনকি দিয়া রক্ত ছুটছে। আবার আমির হামজা ডাক দেয়া কয় আবু জেহেল সারা জীবন যেন মনে থাকে, যতদিন বাইসা থাকবা কোনোদিন আমার ভাতিজার দিকে চোখ তুলেও তাকাবা না। যদি আর শুনি আজকে মাথা ফাটাইছি আরেকদিন মাথাই থাকবে না। আস্তে করে আমির হামজা চলে গেলেন বাড়িতে। গিয়া দেখে তিন নবী আব্বা নাই, আম্মা নাই। আল্লাহর নবী বসে বসে কাঁদতেছেন। আমির হামজা গিয়া নবীর সামনে বসছে। সাসারে দেখা নবীজি আরো কান্দন শুরু করছে। কয় ভাতিজা কান্দ না, কারবার ভরাইছি, তোমারে যে মারছে তার মাথা আমি ফাটাই দিছি। নবীজি কান্দে আর কয় চাচা কার মাথা রইল, কার মাথা গেল, এই জন্য আমি নবী দুনিয়াতে আসি নাই। আপনি কার মাথা ফাটাইছেন এতে আমার খুশি হওয়ার কিচ্ছু নাই। আমি দুনিয়াতে কারো মাথা ফাটানোর জন্য আসি নাই, কোনো প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই। আপনি কার মাথা ফাটাইছেন এটা আমারে বইলা কি লাভ? আমির হামজা চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। কি কয় এই ফলা? কয় কি আমার ভাতিজায় কি কয়? তার মাথা যে ফাটাইছে তার মাথা ফাটাই দিলাম,
সে তো খুশি হওয়ার কথা, খুশি তো হয় নাই, উল্টা আরো কইতাছে কার মাথা গেল, আমার এতে আসে যায় না। এবার আমির হামজা ডাক দিয়া কয়, মোহাম্মদ সাল্লাল্লাহু, বাবা তাইলে তুমি কি হইলে খুশি হইবা বলো। আল্লাহ নবী কান্দে আর কয়, চাচা কার মাথা গেল কার মাথা রইল এটা আমি খুশি হই না, আমি খুশি হই সেই সময় যেই মানুষটা আমার আল্লাহকে আল্লাহ মানে আর আমি মুহাম্মদকে নবী মানে। আমির হামজা ডাক দেয়া কয়, দেখি বাবা হাতটা দাও। আল্লাহর নবী হাত মুবারক বাড়াই দিলেন, আমির হামজা হাতটারি নিয়ে চুমু খাইলেন, ডাক দেয়া কয়, মুহাম্মদ শোনো শোনো শোনো, যেই কলেমা পড়লে তুমি খুশি হয়ে যাও, তুমি সাক্ষী থাকো, তোমার আল্লাহ সাক্ষী, আমি আবার পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমির হামজা মুসলমান হয়ে গেছে। আবু বকর, ওমর, ওসমান, আলী কত মুসলমান, হযরত জায়েদ, আম্মাজান খাদিজা, মানুষগুলো হয়ে গেল দুই ভাগ। গোটা মক্কার মানুষ দুইটা ভাগ হয়ে গেল, একদল হলো আল্লাহওয়ালা আর একদল হলো শয়তানওয়ালা, একদল হলো জান্নাতি আর একদল হলো জাহান্নামী, একদল হলো ফেরেশতার চাইতে উত্তম আর একদল হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ। জান্নাতি কারা? আবু বকর, ওমর, উসমান, আলী, তলহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, নবীর সাহাবা যারা, তাদের ব্যাপারে আল্লাহ ঘোষণা করে দিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলেন সুবহানাল্লাহ। আমি বলছিলাম মানুষগুলো কয় ভাগ হয়েছে? দুই ভাগ। কথা বল সবাই, কয় ভাগ? দুই ভাগ। আপনার আগে বসে, আপনি সামনে আসেন, সামনে আসেন, চুক্তি দিয়ে চাই এরকম দিতেন, পড়াইলেন পড়াইলেন মানে পড়াইলেন, ওই জায়গাটাতে মসজিদে হাদিস আমাকে লেগে ফলাই দিচ্ছে দিছে, তো হইলে তো আর ফলাই দিচ্ছে। হ্যাঁ চিনি তো। মারহাবা কর, জোরে কর, আরো জোরে। এখন মানুষ না কয় ভাগ হয়েছে? একদল ফাইয়া লাইলাম আবু বকর, উমর, উসমান, আলী, তলহা, জুবায়ের, আব্দুল্লাহ, সাদ ইবনে রবিয়া। এখন আমরা যারা আছি আমরা হইলাম এই আবু বকর, উমর, উসমান, আলীর বংশধর। সুবহানাল্লাহ কয় না রে? আমরা হইলাম তারার বংশধর। আচ্ছা তাহলে মানুষ কয় ভাগ কইছিলাম না? তো এক ভাগে আরেক ভাগ কই, আরেকবার হইলো আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, কাফেরের দল। এখন আমরা যদি খেয়াল করে গেলাম, এখন একটা সিহন কথা তাই বলছি চেয়ারম্যান সাহেব, এখন আমরা যদি আবু বকর, উমর, উসমান, আলীর বংশধর হই, তাহলে তো হিসাবে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা তারারও তো বংশধর লাগে, লাগেনি রে? তাহলে আবু বকর, উমরের বংশধর যদি ১৫০০ বছর পরে পর্যন্ত থাইকা থাকে, তাহলে ১৫০০ বছর পরে তো আবু জেহেলের বংশধর আছে। কেউ শিবর্দন কই দিগো, আমি খালি দাউদ কান্দি মাহফিল খালি বুড়া কইয়া সারছি যে আবু জেহেলের বংশধর আছে। এক বুড়া বেড়া ফাঁস দেখে রিয়া করতে কো তেকু তেকি হ্যাঁ আইসে তেকু এই যে জাগা মতো এদিকে পাওয়া যায় দিমনি জাগা আইয়ে সড়কে আইয়ে দিবনি, কারণ এখানে আইয়ে যে ওলুয়ার বাইরে দিয়ে আইতে গেলে কেউ থুত টান লাগতো না, গোসল করাই লাগবো, তারে কেউ পানি লাগতো না, দুধ তাইয়া গোসল করাই লাগবো, ঠিক নেই রে? আমরা দেখবি ফাহে ফাহে আছে কিন্তু দরকার আছে। ধান গাছের মাইদি দিয়ে হলাস টুইটার এসে ধরন যায় না, ধান গাছের মতো একদল খারাস আছে দেখতে আমরার মতো, তাই নে ওই আবু জেহেল, আবু লাহাবের বংশধর। কইতাছে যে হুজুর আমরার যে নেতা
উনি অত্যন্ত সৎ মানুষ। কি পড়ে না? আমি কি আইসাম না কান্দামের লেগে মাইক বরাবর আসলাম দুম দইরা কোনো মতে জিব্বাটারে কামড় দিয়ে দইরা আইসটারে বন্ধ করে কোনো মতো দুম দইরা রয়েছি। কি হরাম? সৎ মানুষ, ভালো মানুষ, নামাজ পড়ে না। তাইলে কি আসলে ভালো মানুষ? আবার কর আসলে ভালো মানুষ? তুমি ভালো মানুষ আবার নামাজ না পড়ে কেমনে? সৎ মানুষ আবার নামাজ না পড়ে থাকে কেমনে? তো কিসের সৎ তোমার? তোমার সদ্য কামো লাগতো না। ও একটা লেখ্যা সাইডা সৈন্য দিলে 10 হয়। এক লেখ্যা ডাইনিতে একটা সৈন্য দিলে কত হয়? এক লেখ্যা 2টা সৈন্য দিলে কত হয়? এক লেখ্যা 3টা সৈন্য দিলে কত হয়? এইভাবে সৈন্য যত বাড়বো এরপর হইব 10,000, এরপর হইব 1 লাখ, এরপর হইব 10 লাখ, এমনি বাড়তে থাকবো, এরপর হইব 1 কোটি, এমনি বাড়তে থাকবো। ভাইও একটা ডাইনে দিয়ে সৈন্য বললে তখন খালি বাড়তে থাকে। এক নাই, আপনি সৈন্য দিতে 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 কংসনগর নিতে পারবেন, কারবার হতো না। কারবার হবে রে। সৈন্য দিতে দিতে তুমি ঘুরাইয়া নাও, আর আইলি দিয়ে নাও, আর বাইদি দিয়ে নাও, মন্ডলপুর দিয়ে নাও, জেহেন দিয়ে নাও, সৈন্য দিতে দিতে কংসনগর যখন যাব এটার কোনো দাম নাই। এর লেগে আগে লাগবো এক, এরপরে দিব সৈন্য, আগে লাগবো ইমান, এরপরে নামাজ রোজা ইবাদত দিকে। ঠিক কিনা? আন্নারে সব ধরা খাইছে, খাইছে ধরা। এই সতের কোনো দাম নাই, এই বালা মানুষের কোনো দাম নাই। এক নাই, সৈন্যের দাম নাই, ইমান নাই, আমলের দাম নাই। ঠিক কিনা? কম কথা কি বুঝতে পারছেন না আপনারা? তাহলে ইমানটা হইল ফইলা। ইমানটা কি জিনিস? ইমানটা হইল কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এই আবু জাহেল তো কথা কেন না, যে আবু বকর ইসলামের প্রথম খলিফা হয়েছে, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত এক নাম্বার মানুষ হয়েছে, এই আবু বকর তো আগেও আছি, ইসলামের আগেও তো আছি। ইসলামের আগে তো কোনো খবর নাই। যেই বলতে ইসলাম রাইয়া থাকছে, আল্লাহরে আল্লাহ মেনে লাইছে, নবীরে নবী মেনে লাইছে, তখন না আবু বকরের দাম শুরু। সুবহানাল্লাহ কেন? তো উমর তো আগেও আসিল, উমরের তো আগে কোনো নামগন্ধ নাই। উমরের দাম বাড়া শুরু হয়েছে কবে? উমরের দাম বাড়া শুরু হয়েছে যেই দিন উমরে ঈমান আন্না সার। সুবহানাল্লাহ কয় না রে? যেই দিন উমরে ঈমান আন্না সারছে রে, সেই দিন উমরের দাম বাড়া শুরু হয়েছে। কেমন দাম বাড়া বাড়ছে? নবীজি উমরের ব্যাপারে কইয়ে এলেছে আব্বাইয়া। কি কথাটা কইছো হলো? কানা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। উমর রে, ও উমর, আমার পরে যদি নবী থাকতো রে, তুই উমর আমার পরে নবী হইতি। কথাটার ওজন কুদ্দুরা। অর্থাৎ উমরের ব্যবহার, কথাবার্তা, জ্ঞান বুদ্ধি ছিল নবীর মতো, নবীর মতো, নবী হওয়ার উপযুক্ত। নবীর দরজা নাই, এর লেগে উমর আর নবী হইছে না। কিন্তু দেখো না কি কারবার হইছে, কষ্ট হইতে আছে, কথাটা কষ্ট হইতে আছে উমরে। আহা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উমর জন সকলে মিল্লা খলিফার আসনে বসাই দিছে। ওই যে সোনার মানুষ কইতাম যে দুই জাতের, একদল অসভ্য আরেকদল সভ্য, একদল অভদ্র আরেকদল ভদ্র, একদল হইল বর্বর বেদুই মূর্খ, আরেক দল হইল শিক্ষিত সুশীল ভদ্র আধুনিক পরহেজগার। জুড়ে করে সুবহানাল্লাহ। খুব খেয়াল, যেখানে সুবহানাল্লাহ কেমন লাগে, আমার লাগে দেরি করেন না। যার যার সুবহানাল্লাহ পেতে করবেন। খাওয়ানোর সময় তো ডাক দেওয়ান লাগে না, কিন্তু সড়ক হইয়া তো বইয়া লাভ একটু তুমি দিয়ে হাত চেয়ে দিই আমরা। ঠিক নি রে? ওয়াজের সময় সুবহানাল্লাহ কইতাম পারি না কইয়া, আর খানার সময় সরো আমি হুজুরের লোক কথা কইম কইয়া বইয়া এবার 5টা রুটি খেয়ে নিচ্ছে না বেড়া। আমরা চেয়ারম্যানে মাত্র এইটা আপনি কোন ক্ষেত্রে আপনি যে 5টা খাইতে পারতেন, এটা আপনি জানেন, আমি তো জানি। এটা যদি হুন্ডা মজা পাই তো আমি আরো 10টা খান না, অসুবিধা কি? মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। মানুষ তো বাইরে যে গিতেছে, এটা ওই এখানটা দেখা যায় না যে এটা আইতো না, না না আইতো না, এটা করতেন পারতেন না।
আচ্ছা না তারা থাক হ্যাঁ থাক আর কিছু লোক দাঁড়াই থাকা দরকারও আছে আমরা কালকে কইতাম ফার্ম যেই মানুষ হয়েছে জায়গা হয়েছে না দরকার আছে আপনি বইয়েন না কইলাম হ্যাঁ ফের দরকার নাই বউনের দরকার নাই হ্যাঁ আমি মাশাআল্লাহ খুশি হয়েছে তারা না বইয়া খুশি আমরা তো বউয়ারের লেগে থাকি আমিন ক জোরে আরো জোরে এবার উমর এক কথা মনে আছে রে আল্লাহর নবী দুনিয়াতে নাই সুবহানাল্লাহ কানা রে আবু বকর সিদ্দিকও দুনিয়াতে নাই এবার আইয়া পড়ছে ক্ষমতার ভিতরে আন্না বয়াইছে উমর রে আমরা তারা তো বোয়ার লাগে না আহারে কত ভাড়াভাড়ি রে নির্বাচনের খবর নাই ওই সাইনবোর্ড লাগাইয়া গাছ আতলা রে শুভেচ্ছা আর একটু সিটাগান পাইয়া মন্ডল শুধু কোনাটা দিয়া এই ডিপ মেশিনটার কাছে দিয়া হেতে রাইতের একটার সময় আছে এটা চিল্লান দিয়ে বেহুশ না শহীদার মহিদার দৌড়াই এসে তে লুল মুল ছাইড়া দিছে তারে হ্যান্তে ডিপ মেশিনের পানিতে হুশ করে দিয়ে সেটা কোনো মতো হুশ করছে জিজ্ঞেসি কি তাও ওই কেটা জানি গাছ উইটটা হাতলারে আমরা যে সব সময় হেন থাহি আমরা দেখি না জীবনে তুমি কই দেখলা গাছ উইটটা হাতলারে কত লইয়া যাও না আমারে তো নিয়ে সেটা টর্চার দিয়ে চাইয়া দেহে তে নির্বাচন করবো দাদা নির্বাচনের খবর নাই তুই অনেক আত্মার্থী আছ তো ডানা মেনা জরুরের কথা না রে তো আসেনি রে কারবা হাইও তোমার ওনারে যখন কইছে আপনি খলিফা হইবেন খেয়াল করেন সিহন কথা ওমররা যখন হগলে মিল্লা কইছে আপনি খলিফা হইবেন ওমর কয় মাপ চাই ভাইও আমারে যে খলিফা বানাইবা আমার শাসন আমলে ফুরাত নদীর তীরে একটা কুত্তা যদি না খাইয়া মারা যায় কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ডাক দিয়ে আমার কিচ্ছু জিগায় আমি কিতা কইতাম রে মানুষের কথা বলছে না কুত্তা কুত্তা একটা কুকুর যদি না খেয়ে মারা যায় আমার শাসন আমলে ওই ফুরাত নদীর তীরে আর আল্লাহ যদি জিগায় ও এর লেগেই তোমার খলিফা বানাইছিলাম এই কারবান্ডি কইরা বইয়া রইছ আমি কিতা কইতাম আমার যে তোমরা আগে দিতে আসো আমার তো নাইয়া সিফে আমার এই দায়িত্ব দরকার নাই তো আমার আমি চাইছি না তো তোমার কাছে মাফ করে দাও না আমারে না 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 আপনার ভাবছিলেন না বকবিতা আমরা আরেকটা মানুষের মনের মতো ভাববো আপনি আপনার খলিফা তো ভালো লাগতেন না বানাই লইছে তো এখন উমরের দেশের ভিতরে উমরের ক্ষমতাটা পাইয়া সেটা মসজিদের নববীতে উঠতে একটা বক্তৃতা দিছি পুরাটা বক্তৃতা দিয়ে অর্ধেকটা কাজ করে লাইছে কয় আমি উমর যদি ইসলাম মতো মান্যা থাকি আমার তোমরা সহযোগিতা করো আর কোরআন হাদিসের বাইরে যদি আমি যাই তাহলে আমার টান দিয়া নামাই দিও আমি এই ব্যাপারে অটল আমি অবিচল ইনশাআল্লাহ আমি জানি না শুনি না কোনো এইরকম কাম করতাম না যেটার কারণে আল্লাহর কাছে আমি আসামি লাগে করতাম রইলে তোমরা আমার মনে করাই দিও এই ঘোষণাটা দেউন না কই যাও না বেড়ায় বড় অভাব আছে ঠিক কিনা কর তোমার এই কথা কয়ে সেটা খলিফা হয়েছে পরে এখন বাঘে বসে এক গাঢ় পানি খায় এক বেরিয়ে কানো দুল নাকে ফুল গলাত মালা আতবালা সুন্দর করে স্বর্ণ মুদ্রা লইয়া বেড়ি খেত কোনাচ্ছা মরুভূমির বাইরে দিয়ে সন্ধ্যার আগে দিয়ে একটা দেখে আছে একটা ফলাই দিয়া কো তোমার দিয়া তো জিনিস টিনিস লইয়া তুমি যে টেহাটুহা লইয়া এই সন্ধ্যার সময় মরুভূমির মাই দিদা কোনায় চারটে যেতে আসো তোমার যদি ডাহাইতে দৈরে সব লই জিগে কী তা করবা তোমার চিন্তা লাগে না হ্যাঁ চিন্তা তো লাগে তো চিন্তা লাগলে তুমি এই কাম করতেছো করো কই চিন্তা লাগে তোমার লাগিয়ে না বুড়া বেড়ির কথা আলাপ শুনেন বা চিন্তা তো আমার লাগে লাগে না চিন্তা লাগে তোমার লাগিয়ে না আমার লাগে কি চিন্তা আমি বেড়াই মানুষ আমার লগে কিচ্ছু নাই তো আমার লেগে তুমি চিন্তা করো গেতা আমি চিন্তা করতেছি এইটা তুমি যে আমার যেই ডরটা দেখাইছো এটা যদি আল্লাহ আল্লাহ কই আমি উমরের কাছে গিয়ে কইতাম পারি তোমার শক্তি যে জাগাত থাকতো না সেই চিন্তা না করতে আসি তুমি আমার ডর দেখাও এই কথাটা যদি উমরে শুনে যে তুমি আমার ডর দেখাইছো কথাটা কি মনে করছো আমি গোপন রাখাম আমি কয়ে দিতাম না উমরের কাছে তখন তোমার চোখটি হুইলালে তো না উমরে যে তুই হেই ফেলছিস তুই হেবেদি কারো দুধ দিয়ে রাখবো না হইলে এত একটা বালিশ দিয়ে রাখবো স্বর্ণের তোর সমস্যা আছে তুই হ্যালো সাইয়া ডর দেখাইলি তোমার যে দইটা দিয়া ফফাত করে খিঁচবো আমি সেই চিন্তা না করতে আসি ঠিক নি রে আমি তো ডরাইতেছি তোমারে লইয়া আমারে লইয়া তোমার চিন্তা নাই তো কারণ এই দেশে উমরের শাসক আমার কানের জিনিস ধরে টান দিব এই বেড়ায় তখনও মদিনায় জন্ম হইছে না ভালো লাগে না কথার ওজন কত রে এই উমরে
তখন ক্ষমতা বাগে বসে 11 পানি খায় বেরিয়ে অলঙ্কার লিয়ে কোনো 4টে থেকে বুড়া বেরিয়ে কেউ ডাক দেউন না নাই চাউন না নাই ফিরা দেশটার ভিতরে দরজা খুললে মানুষ ঘুমায় চুরি নাই ডাহাতি নাই ফাপ্পা চুরিও না হোমা চুরিও না সব যার যার গাছের নাইকল তার সব সুন্দর মতো চলতে আছে দেশটা এর ভিতরে কথাটা কোনো এখনো গোপন রয়েছে না মনে করেন আপনারা অলুয়া যে এই গ্রামটার ভিতরে এইরকম একটা আইন হয়েছে যেমন কুদ্দুর আগে আবু বকর সিদ্দিক ভাই কইল যে আমরা গ্রামতি গান হইতো দেই না ঢুল ডম্বল বাজাইতো দেই না আপনারা দিয়ে রাখছেন কে রে তো আপনারা গ্রামবাসী মিললে আবার সিদ্ধান্ত নিছেন কালফা সিদ্ধান্ত মামুন চেয়ারম্যানে মনির ডাক্তারে শাহজালাল নগরে ও অনলাইনে যোগ দিছে আপনারা পুলিশে সবাই মিল্লা বইছেন যে ইনশাআল্লাহ নাগেশের হুজুর যখন আইয়া গেছে আমরা গ্রামও হাজার হাজার মানুষ তোমরা যখন আইছো সিদ্ধান্ত নিলাম বাচ্চা থাকতে কাম লাগলে ফিরো ডালোয়া কাম লাগলে জান দেন কলজা দেন রক্ত দেন কিন্তু এই গ্রামও আর গান হইতো দিতাম সুবহানাল্লাহ আমরা সকলে মিললে ইচ্ছা করলে ফারাম নিরে সকলে মিললে যদি নিয়ত করে লাই এই গ্রামটা তার গান হইতো না গান করুন না ভেড়াটা কারাইটা ভেড়াটা তোমরা চিনি না আমি কোন বেড়াটাই যে সকলে মিল্লা গ্রামে একমত হইছ এই গ্রামে আর গান হইতো না পরে গানটা করে লাইব কথাটা কোনো এই কথাটা খালি গোপন থাকতো না সকলের কথা সরে যাইব গা ঠিক নিও আমি বুঝতে হয়েছি মানে গরিব মানুষে না তো রিক্সা লই আইসি না রে হলু আওয়াজ করতাম এরপরে না বেবি দেখছি এরপরে না সিএনজি এরপরে দোতলায় 3তলায় মসজিদ বার হাবা কোনো না জোরে কেনা বার হাবা গ্রামে গ্রামে মসজিদের অভাব নাই কিন্তু বাংলাদেশও পুরো ওই বাউন ফারাসার আর হাসপাতাল নাই আর যা আছে এটি সব বেসরকারি হেতান চাইয়াতে রুগী লইয়া কেডা আইবে যখন দেখতেছে যে রুগী লইয়া আইতে আছে এটা সিজারের নমুন হইব হেতে চুরি মুড়ি দাঁড়াইয়া রেডি হইয়া বইয়া লাইছে আর আইতে দেরি ফুস দিতে দেরি নাই আব্বা কারবারটা করছে দিতাতে ঠিক নি রে সম্পূর্ণ বিনা খরচে হাসপাতাল হবে মসজিদ হবে দোতলায় 3তলায় একসাথে নামাজ পড়বে 6000 লোক মারহাবা কইতেন না আমি মুশতাক হয়েছি গরিব মানুষ আমি শুরু করছি 25 লক্ষ টাকা দিয়া 25 লাখ টাকা আমি মুশতাক ফয়েজি এই মসজিদ হাসপাতালও দিয়া এরপরে শুরু করছি গত পরশুদিন দরবারতে বাড়ানোর সময় দেখলাম এই পর্যন্ত 4 কোটি 85 লক্ষ টাকা ইতিমধ্যে খরচ হয়ে গেছে সামান্য কিছুদিনের পরে ইনশাল্লাহ ছাদের ঢালাই হবে তোমরা মসজিদও দিছ আগামীকাল সকালে আবার দিবা আমার কোনো আপত্তি নেই আমরা এখন কিন্তু মুক্তসর দোয়া করা একটা লোক আসেননি যে হুজুর আপনি যদি 25 লাখ দিতেন পারেন আমরাও তো আপনার মানুষে আপনি যেমন আমরার মানুষ আমরাও আপনার মানুষ হুজুর ইনশাল্লাহ এই মসজিদের জন্য আমি হুজুর একটা হাজার টাকা হুজুর আপনার এই মসজিদ হাসপাতাল আমরা সবাই মিল্লা না করলে কেমনে করা আসেননি হয়তো একটা মার্শাল্লাহ আমার ওসি সাহেব মার্শাল্লাহ দারোগা সাহেব মার্শাল্লাহ এসআই না এসআই রাঙ্গামাটিতে দেখি রাঙ্গামাটি গেলে আপনাকে দেখে আসবো আহারে কষ্টিচ্ছার উঠটারে রাখছিল যত্ন করে মারহাবা কয় না রে মার্শাল্লাহ আমরা চেয়ারম্যান সাহেবে 1000 টাকা দিছে আমরা দারোগা সাহেবে দিছে 1000 কি নাম তোমার বাবুলে দিছে 1000 মরতেন না গরিব হইতেন না আল্লাহ ডাইল্লা দিব মার্শাল্লাহ হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ আমার এই যে ডাক্তার মনির এই এলাকা দিয়ে কি জনপ্রিয় কইয়া শেষ করতে পারতাম না বেড়ায় বেরিয়ে ছুটটা চারটা সব মনিটুক্তর করতে আছে এগুলো নির্বাচনে খেলে এলাকা ফাঁস করে লাগবে এগুলো দিয়া এইরকম কারবার চাইতে আছে উঠো না এই দেখছ এই বদব কুদুর দোয়া করতাম না আমরা প্রত্যেক দিন আমি এই জন্য বইয়া থাই ফাললে দিবেন না ফাললে নেই আধারি করে দিতে ইয়ে করে বাবুল ওটা কয়েকজন ভিতরে যাও একটা লোক বাদ যায় না ফলা ভাই ওরা তো 2টি হাবার কর যারা বুটমুট খাইতে তেহান্তে 2টি হাবার করো আল্লাহ তুমি কবুল করো আমার এক ভাই উঠতেন না বাবা এখন দোয়া হয়ে যাবে এখন দোয়া হবে উঠে বসেন ফাললে দেন না ফাললে নাই কোনো জোর জবরদস্তি নাই হ্যাঁ মার্শাল্লাহ থ্যাংক ইউ উঠতেন না সবাই সূরা ফাতিহা পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল ওলি তুমি পিছনে যাইতে পারলা না সব সময় দিক দিয়ে আগের তেও বুদ্ধি কমে গেছে
গেটের সামনে না দুই একজন থাকবেন, আবার এখানে গেটের সামনে যান, যারা ও দুইটা টেহা হইলো দিয়ে নো, আল্লাহ দিব আল্লাহ দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আল্লাহ একটা অসুস্থ ছেলে, তার অ্যাক্সিডেন্ট করেছে, আল্লাহ বসো, যাও কেন, বসো, দোয়া করে যাও, তুমি তো শৈল ভালো না, তুমি দোয়া করবো না? আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল করো, 10টা টেহা হইলেও দিয়ে নো, আমার মায়েরা বোনেরা শরীর থাকতে জানে থাকেন, আমরা সবাই মিল্লা দোয়া করি। আমি এতক্ষণ থাহনের কথা আসিল না, মনির ডাক্তারের গ্রাম হইয়া তাড়াতাড়ি যে গ্যাপ মামুন চেয়ারম্যানের লগে গিয়ে বইয়া রয়েছে, দ্বারকা সাহেব বইয়া রয়েছে, কমলা হ্যান্ডকাপ লাগাইলা, এই ডরে বাড়াইয়া ওয়াজ করছে। আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন। দেন 10, 20 টাকা, 50 টাকা, 100 টাকা সবাই দেন, আর আমি একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। আয় আল্লাহ, এই অলুয়া গ্রামবাসীর সাথে আমার নানানভাবে সম্পর্ক, আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। কত মুরব্বীর ভিতরে বিদায় হয়েছে, কত মুরব্বীরা বসে আছে চোখের পানি ফালাইয়া কাঁদতেছে গো আল্লাহ। সব মুরব্বীদেরকে দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। যারা দুনিয়া থেকে হারাই গেল তাদের কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে বিদেশি জিন্দেগি করাইও। আয় আল্লাহ তাআলা, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রব্বে করিম, আমার মায়েরা বোনেরা যারা আবেদা সালেহা জাহেদা বানাইও। আয় আল্লাহ, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। এই মসজিদের যত কাজ আছে তুমি আল্লাহ সমাপ্ত করার তৌফিক দান করে দাও। মামুন চেয়ারম্যান সাহেবের সাথে কথা হয়েছে, ঈদগাহের পাশের যে পুকুরটা ইনশাল্লাহ দ্রুত গতিতে ভরাট হবে এবং সামনে মাহফিল ইনশাল্লাহ ওইখানে হবে। যত ব্যস্ততা থাকুক, যদি আপনারা ওই পুকুর ভরাট করতে পারেন, আমি 1 ঘন্টার জন্য আসবো, আমি ওয়াদা করেছি ইনশাআল্লাহ। আয় আল্লাহ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইয়াসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে বলুন আল্লাহুম্মা।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা বিরক্ত মনে গেলে দর্শন মনে দর্শন হাসপাতাল দিচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। দীর্ঘদিন পরে, অনেক বছর পরে অলুয়াতে আসলাম। অলুয়া পশ্চিম পাড়া বাইতুল আমান জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে 18তম তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 28 জানুয়ারি রোজ মঙ্গলবার, যিনি আজকের আয়োজনে আমাদের সবাইকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আমরা মাহবুদের দরবারে মাহবুদের শিখানো কালেমা দিয়ে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ মোহাম্মদ এমদাদুল হক মাস্টার, সহসভাপতি জনাব হাজি মোহাম্মদ আব্দুল বারেক মেম্বার, আজকে আমার পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমার হৃদয়ের কাছের মানুষ, আমার আদরের ধন কলিজার টুকরা হযরত মাওলানা হাফেজ আহমদ আলী মোল্লা। আমার পূর্বে সামান্য একটু কথা বলেছেন পারুয়ারা দাখিল মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক হযরত মাওলানা আবু বকর সিদ্দিক। উপস্থিত আছেন কংসনগর উচ্চ বিদ্যালয়ের সম্মানিত হেড মাওলানা হযরত মাওলানা কামারুজ্জামান জাফর ইসা। আজকের প্রধান অতিথি আমার আদরের ধন, আমার কলিজার টুকরা, নাগাইশ দরবার পরিচালনা পর্ষদ মজলিসে সুর আর অন্যতম সদস্য, রামচন্দ্রপুর এলাকায় আমাদের চাইতে যে মানুষটিকে বেশি চিনি, আমার আদরের ধন জনাব ডাক্তার মোহাম্মদ মনির হোসেন, স্বত্বাধিকারী লতিফ জেনারেল পঙ্গু হসপিটাল রামচন্দ্রপুর। প্রধান মেহমান জনাব ডাক্তার শেখ মোহাম্মদ শাহজালাল, প্রধান পৃষ্ঠপোষক জনাব শেখ গোলাম মুস্তফা, বিশেষ অতিথিবৃন্দ নিবেদক আবদুল্লাহ আল মামুন, সেক্রেটারি অত্র মসজিদ এবং জসিমউদ্দিন সৌদি প্রবাসী আশিকুর রহমান মনোহরপুর। আজকে আমার সাথে ফোনে কথা বলে চোখের পানি ছেড়ে গিয়ে কেঁদেছেন আমার আদরের জনাব মোহাম্মদ শাহজালাল মোহর, যিনি দীর্ঘদিন বিদেশে পড়ে আছেন। আজকে আসতে পারেননি বলে সে আমার সাথে কেঁদেছেন। আমার মনটা খুব খারাপ হয়ে গেছে। তো বাকি উপস্থিত মসজিদ পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ, এই এলাকার দিনদার আশিকিন মহিবুল, এই অলুয়া গ্রামের মাটি মানুষের সাথে আমার সম্পর্ক দীর্ঘদিন পরে যদিও এসেছি, সবাই মিলেমিশে আমরা একসাথে যেভাবে দেখা হলো, কথা হলো, আল্লাহ যেন এই বসা আসা মহব্বত কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানিয়ে দেন। সবাই করেন আমিন। তোমরা যারা ভলান্টিয়ার সবাইকে দাঁড়াই দিয়ে তোমরাও বৈশা পড়ো। আর ভলান্টিয়ার লাগবে তখন আমি ভলান্টিয়ার, আপনার বয়ানো ওই কোনাটা দিয়ে যে তারা খেয়ে ভিতরে আমি কইতে আছি
চেয়ারম্যান সাহেব আপনি কোনো আমার তো ভালো করতেন না, আপনার গোলা ভালো। আমি বালা করতাম খারাপ, আমার ফলাফিনে আবার মা দেখবেন এই কতক্ষণের ভিতরে গাছের তো নাইফলটার জন্য করে দেখুন তো পুরেই খালি খারাপ করে গেছে। কইলাম না আমি যে কইলাম তোমরা আমার মানো তো কথাটা ভাও যাইতেছে না, এটা তুমি আলু কুত্তা সাদা জার্সি কই যাও তার কই যা আর এনে বোয়া দুইজনে ধরে কাছে আইয়া বসো। তোমরা তোমরা গেটে যে 3-4 জন দাঁড়াইছো ভিতরে আসো। ও মা আমি কই ভিতরে তো পর্দানিসীন পুরুষ তারা গেটে আছে বেহতার কয় তার ভিতরে বেহতার। আসেন রাস্তাঘাটে দোকানপাটে যারা আছেন, আমার পরে আর বক্তা নাই, আমি এর শেষ বক্তা। তারা মনে করছে আমি হল উঠছি না, আমি উঠছি। হ্যাঁ আসো তোমরা আসো, সবাই আসো। এই তো মার্শাল্লাহ, হ্যাঁ আসো। ইতিহাস আমি দেখো না হাতে লাল জ্যাকেটের লগে কানকুচি করে এসে গেছি, লগে ফাজামাটা করে এসে লিলি নাকি রে তুই আয়ো ভিতরে আয়ো। আরে ওতে বৃষ্টি করে রাস্তা ছাড়া আটে না, ওই ঘুরে কোনো চাটে না, আইনের লোক। এই তো মার্শাল্লাহ সুন্দর হয়েছে। আর শেষ, সময় শেষ। হ্যাঁ আমরা মোবাইলগুলো বন্ধ বন্ধ, মোবাইল বন্ধ, সবার মোবাইল বন্ধ। যারা মোবাইল ধরে রাখছে বন্ধ করো। একবার কথা যেন 2বার কর না লাগে। আমরা 1 ঘন্টার মাহফিলটা ইচ্ছা করলে 3 ঘন্টা নিতাম পারাম, আবার 3 ঘন্টার মাহফিল ইচ্ছা করলে 1 ঘন্টা দিতাম পারাম। মনে করো আমি বললাম সুবহানাল্লাহ কর, তো কইলেন এখন জোরে কর, আর একটু জোরে কর, আমি আরো জোরে কর। তো 1 সুবহানাল্লাহ লাগলো কয়বার? 3বার। তাহলে 1 ঘন্টা লাগলো কয় ঘন্টা? 3 ঘন্টা। যেটা একবার কয় লইয়া পড়বেন আওয়াজ করে রাখা, আরেক পা বলেন সুবহানাল্লাহ। তো কইলাম যে ফলাফল দেখবো এখন আইয়া পড়বো কি নমুনা হয় তাড়াতাড়ি বসিয়ে তো হাতে বলাও এদিকটা খালি আছে, আসো বর্ষা মার্শাল। এই তো সুন্দর আছে, আইবো কবে ধরে হলো আইনা রে। আবার নিজেরও তো পড়ান করতে আছে, আর এটা নির্দেশ আরো পড়ান করে। মার্শাল, হ্যাঁ ঠিক আছে, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমরা ভূমিকাতে 1 মিনিট সময় নষ্ট করব। আমার একটা তবিয়ত, এটা ইচ্ছা করে আইন করছি সব জায়গায় আসার পরে আলোচনা করা। তাইলে হয় কি, যারা শুনে তারারও সুবিধা, আমরা যারা ওয়াজ করি আমরারও সুবিধা। আসার পরে জাস্তানে আসাটা পইরা তারপরে বাইকটা ধরে লাউন গেলে 2-2.5 ঘন্টা বিরতিহীনভাবে হাফ অ্যান আওয়ার সারা কতক্ষণ ওয়াজ করুন গেলে যারা হুলবো তারারও মজা, বক্তারও মজা, বাইক দিয়ে নিরিবিলি ঘুমাই লেব। মাহফিলে যারা শ্রোতা তারাও উঠটা ফজর নামাজ পড়ে গেল। এই যে বাইক ড্রাইভ নিয়ে মাহফিল করে আমি এখন নিজের কানে শুনছি এক হুজুরের কাছে, বাইকের 12টায় বাজে না কি এর মাহফিল। এবার আসলে এবার সুবিধা ওই বেশি রাইট হইলে তার আর কিছু সুবিধা, সেই আবু বকর সিদ্দিক কিছু কইয়ে গেছে না, বাজনা টাজনা ঢুকডম্বর জড়া বেরি, এটা একটা সুবিধা হয় ভালো। এটা এখন হইতো না হয় ভিতরাইয়া বইয়ালাম সবাই। তোমরা যারা সামনে আমার বসে একটু আগাইয়া বল, ওই জায়গা অফিসে যেমন জায়গা হয় না, আগ তোমরা সামনে আগায় বসো। মার্শাল্লাহ সুন্দর, কথা কয় না ছেলে বসো, বিরক্ত করবো না কেউ, আদরের জায়গায় থাকত। আমি যে দমক দিতাম যেতে বুঝে তোমরা মনে নেই। আসো আগাও, সবাই আগায় বসো না, কারো সামনে জায়গা থাকলে আগে তোমরা এই জায়গায় দুপুরে লইয়ে পড়বো, সামনে সামনে দাও, আমার নাম বয় না, সামনে দিয়ে বউ দিয়া মাথায় নামে গিয়ে চলবি মাইকে কথা দিচ্ছি আমি নিচে বহর বলি ডাক্তার বাতি যা বার হাবা বলো। যারা আইয়েন ও আইয়ে বইয়ালাইয়েন, এটা যেন দ্বিতীয়বার আর খবর না লাগে। আমিন কর। আমরা কোনো ভূমিকার দরকার নাই, আমারও আপনারা চিনেন, আমি আপনারা চিনি। আমরা বলতে গেলে 1 ঘরের মানুষ, 1 সমাজের মানুষ। বিশেষ করে ওলু আমি এক সময় এত মাহফিল করছি, এটা কইয়া শেষ করুন যেত না। তুমি কি সমস্যা পায়? আচ্ছা ওকে ফাইন, না ঠিক আছে ওকে ফাইন, যেভাবে সুবিধা হয়। না হইলে তার আমি চিনি, কোনো এমনি ফাও সরাইয়া বনের কথা না। তাই যে বইয়া রয়েছে এটাই বেশি। তুমি নিলে একটা কাম করো, একটা চেয়ারও গিয়া বও। তুমি এভাবে কষ্ট হইলে অসুস্থতা তোর লগে কোনো কথা নেই। আমিন কম।
আল্লাহ তাবারক তাআলা খুব খেয়াল, আমরা মূল আলোচনার দিকে গেছি কইলাম। আল্লাহ তাবারক তাআলা যখন মানুষ বানাইছে, আর মানুষটির আল্লাহ জান্নাত দিত চা দিব কেমনি? এর লেগে আল্লাহ তাবারক তাআলা নবী এবং রাসূল বানাইছে। ও নবী, আপনি একটা কাম করেন, আমি একটা দায়িত্ব দিলাম। তো নবীজিকে আল্লাহ কি দায়িত্ব? আপনি অন্ধকার থেকে মানুষকে টান্না টান্না আলু তুলে নিল। আহ বুঝলাম না, আমি কোন তরিকতের মানুষ একটু জানি না। কেউ কথা পেলে আমি কথা বলতাম পারি না। অনেক জায়গা থেকে শিক্ষা যে এখন এরকম যদি করবেন না, আমি শিক্ষা আমার সাংঘাতিক স্যার। এমনি ঠান্ডা করতে গেলে হাতের বেলায় চেপে দিলাম, আমি লিখে না। খুব সাবধান, কোনো কথা নাই, শব্দ নাই, কোনো আওয়াজ হবে না, নিরিবিলি সবাই ওয়াজ শুনবে। সুন্দর করে ঘুরে আমার দিকে ফিরা পর, কোনো শব্দ না, কেমন এই দিকে ফিরে দিয়ে আমরা ওয়াজ শেষের আগে কোনো আমরা কিছু শুনতাম না। মার হাবা কর। আল্লাহ তাবার খেয়াল করে করলাম সিংহ কথা